দুই তলা বাড়ি আছে 1 শতক জায়গার উপর। ইচ্ছা থাকলেই উপায় হয়। এটা আমার প্রথম মাস্টার বেডরুম, এটা কিচেন রুম, পড়ার টেবিল, বাইরের দিকে তাকালে সবুজ। এখানে তার বাইকও রাখা আছে গ্যারেজের ভিতর। আমরা অনেকটাই খুশি, ভালোই তো লাগে। কত সুন্দরভাবে ইস্তেগুলো ধরছে। আমি ভাবতেও পারি না যে এই কাজটা এইভাবে হবে আর কি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাগুরা শহরের প্রাণকেন্দ্রে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি 2 তলা বাড়ি আছে 1 শতক জায়গার উপর। আসলে মানুষের অনেক স্বপ্ন থাকলে পারে অনেক সময় সেটা বাস্তবে পরিণত হয় না, কিন্তু ফারুক ভাই 1 শতক জায়গার উপর 2 তলা এমনকি ডুপ্লেক্স যে বাড়িটা তৈরি করছে, চলুন এই মুহূর্তে আমরা তার সঙ্গে কথা বলে আসি। আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো, ফারুক ভাই। সে 1 শতক জমির উপর 2 তলা বাড়ি নির্মাণ করছে। প্রথম যখন আমি কাজ শুরু করি অল্প জায়গার মধ্যে, তখন আসলে এলাকার লোকজন আমাকে খুব উপহাসের পাত্র হিসাবেই গণ্য করতো। কিন্তু আমার তো ইচ্ছা ছিল অল্প জায়গার মধ্যে ছোট্ট একটা সুন্দর গোছালো বাড়ি করার। আসলে আল্লাহ তৌফিক দিছিল, করছি। 3 বছর ধরে আমি বাড়িটা করি। বাড়িটা হওয়ার পরে সবাই বলছে না, সুন্দর হয়েছে। 1 শতক জায়গার উপর কি কি তৈরি করতে পেরেছেন যদি একটু বলতেন? আমি 1 শতাংশ জমির উপরে 2টা মাস্টার বেডরুম করছি, একটা কিচেন রুম করছি, একটা টয়লেট আর একটা ওজুখানা গোসলখানা। নিচেই আমি করছি একটা খড়ি দিয়ে রান্না করার জন্য একটা এক্সট্রা রান্নাঘর, আর আমার মোটরসাইকেল রাখার জন্য একটা গ্যারেজ। পাশাপাশি আমার নিচতলায় এসে নিজের জন্য একটা দোকান আর ভাড়া দেওয়ার জন্য 2টা দোকান। আমার এপাশে শাকসবজির ক্ষেত আছে। ইচ্ছা থাকলেই উপায় হয়। অল্প জায়গার মধ্যে যেহেতু সুন্দর পরিপাটি বাড়ি হয়, তা আমাকে দেখেই এলাকার মানুষজন আর কি এখন আগ্রহ ফিল করে। সে সবসময় একটা কাল্পনিক চিন্তাধারা মাথায় করে, কিন্তু করতে করতে দেখি সিঁড়ি করতেছে। সিঁড়ি করে কেমন, সিঁড়ি করে করবে নাকি এই ভাবতে ভাবতে মানে আস্তে 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 সে যেভাবে অনেকদিন ধরে করতে করতে মানে 2 তলা ঘর যখন কমপ্লিট হয়ে গেলে এলাকাবাসীরা এখন মোটামুটি একটু ভালোভাবে চোখে দেখে আর কি। ব্রেন খাটাইয়ে এই কাজটা করেছে। কাজটা মানে আমি ভাবতেও পারি না যে এই কাজটা এইভাবে হবে আর কি। তা সুন্দর হয়েছে, সবাই লোকে বলে, লোকজন আসে দেখে। এখানে আমি মরিচ গাছের চারা লাগাইছি, তারপর বেগুন গাছের চারা লাগাইছি। দেখা গেছে 2টা দোকান রানিং এখনো করতে পারি নাই, যার কারণে ফেলা রেখে রাখি। মানুষের সৌন্দর্যের জন্য একটু সবুজের ক্ষেত করছি। এটা সিঁড়ি ঘর, অল্প জায়গার মধ্যে দিয়ে সিঁড়ি উঠানো কষ্টকর, তো আমার ডিসিশনে আমার মেধায় আর কি সিঁড়িটা উঠাইনি আর কি। এটা আমার প্রথম মাস্টার বেডরুম। এইটার পরে আরেকটা বেডরুম আছে, আমার বাচ্চারা এখানে থাকে। দোতলা থেকে অনেক সুন্দর সিনারি পাওয়া যায়। এটা কিচেন রুম, এর পাশে একটা মনিদের পড়ার টেবিল, আলনা। এখানে আমাদের মনিরা লেখাপড়া করে। দ্বিতীয় মাস্টার বেডরুম। বাইরের দিকে তাকালে সবুজ গাছপালা দেখা যায়, দেখতে খুবই মজা লাগে। মনিরা আনন্দ সহকারে লেখাপড়া করে। আমরা অনেকটাই খুশি। এটা খুবই ভালো লাগে এবং খুবই ভালো একটা জায়গা। ভালোই তো লাগে। এটা ওজুখানা গোসলখানা আমি আলাদা করে করছি, আর এই পাশে টয়লেটটাও আলাদা। অল্প জায়গার মধ্যে ধাক্কা দিয়ে আর কি জায়গা যাতে নষ্ট না হয়, ধাক্কা দিয়ে দরজা সেট করছি। কিছু কাজ বাকি আছে, তো এইখানে রেলিং দিতে হবে, উপরে সিলিং দিতে হবে, কিছু কাজ বাকি আছে। এটা আপনার বাইক রাখার গ্যারেজ দেখতে পাচ্ছি। এখানে তার বাইকও রাখা আছে গ্যারেজের ভিতর। ছোটকাল থেকেই কিন্তু এগুলার প্রতি আমি আকৃষ্ট। যেখানেই যায় না কেন আমার এই কিছু ক্ষেত খামার চাষ থাকে। ওই যে শসা ধরে ধরে আছে, কত সুন্দরভাবে ইস্তেগুলো ধরছে, ইস্তে গাছ আছে।
নিচেই শাকসবজি আছে, কুমড়ো গাছ। ইচ্ছা থাকলেই উপায় হয়। অল্প জায়গার মধ্যে সুন্দর বাড়ি করা হয়েছে, এতে সবাই খুশি, আমিও খুশি। অনেকে মনে করে যে আমার অনেক জায়গার দরকার, বাড়ি করার জন্য অনেক জায়গার দরকার। আসলে বাড়ি করার জন্য অনেক জায়গা লাগে না, সামর্থ্য অনুযায়ী আমি বাড়ি করব, অল্প জায়গার মধ্যে বাড়ি করব। আর এই জায়গাগুলো থাকবে, সেই জায়গা দিয়ে আমি কৃষি কাজকর্ম করব। নিজের সংসারে অনেক তরি তরকারি লাগে, শাকসবজি লাগে, এগুলার চাহিদা মেটবে। ফারুক ভাইয়ের দেখা দেখি পাশের লোকজনও আগ্রহী হয়েছে যে অল্প জায়গার মধ্যে যেহেতু সুন্দর বাড়ি ফারুক ভাই করছে, আমরাও সুন্দর বাড়ি করতে পারবো।